সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই যে পদটা রয়েছে, এই পদে 19/4/2025-এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এটা কিন্তু রিটেন পরীক্ষার একটা প্রশ্ন। তো আমরা এই পরীক্ষাটাতে গণিত অংশ কি কি এসেছে এবং কয়টা গণিত এসেছে সে অঙ্কগুলো একটু দেখব এবং আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো যারা লিখিত অঙ্ক আপনারা কম বোঝেন কিংবা কম পারেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করবেন ভালো করে যে লিখিত অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো চলেন আমরা সেই প্রশ্নটাতে চলে যাই। তো দেখেন, এই প্রশ্ন। শুরুতে বাংলা অংশ রয়েছে, তারপরে ইংরেজি, তারপরে গণিত। তো আমরা গণিত অংশটাতে চলে যাব। তো খেয়াল করে দেখেন, এই রিটেন পার্টের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 3 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাগান, এবং যেহেতু বাগানের দৈর্ঘ্য 21, প্রস্থ 15, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে বাগানটা আয়তকার একটা বাগান। কারণ আয়তকার যদি না হতো, আচ্ছা আমরা এখানে আয়তক্ষেত্রটা না অঙ্কন করে আমরা এইখানে একটু আয়তক্ষেত্রটা অঙ্কন করার চেষ্টা করি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আর এখানে আমরা অঙ্কটা সলিউশন করে দেব আপনাদের। তো এটা একটা আয়তক্ষেত্র বা এটা বাগান। এই বাগানের দৈর্ঘ্য 21 মিটার, তাহলে দৈর্ঘ্য 21 আর প্রস্থ 15, তাহলে আমরা ধরলাম এইদিকে প্রস্থ এটা 15, তার মানে এটা 21 আর এটা 15। তার মানে এটা এইদিকেও 21 আর এটা এইদিকেও 15 আমরা বলতে পারি, যেহেতু আয়তক্ষেত্র, তার মানে এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ এইভাবে। তো সেক্ষেত্রে আমরা একটা মুছে দেই, বাকি উপরেরটা থাক, আমরা এটা মুছে দিলাম। কারণ একদিক বুঝলেই আমরা অপর দিক কত রয়েছে বুঝতে পারি আয়তকার বাগানের ক্ষেত্রে। বলা আছে বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তার মানে খেয়াল করে দেখেন রাস্তাটা কিভাবে আছে। আমি এটাও একটু মুছে দিলাম, কেননা রাস্তা অঙ্কন করতে হবে আমাদের। বাইরে কিন্তু 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, মানে এই দিকেও রাস্তাটা 2 মিটার প্রশস্ত, এই দিকেও রাস্তাটা 2 মিটার প্রশস্ত। আপনারা একটু বুঝে নেবেন, মানে অঙ্কন করতে একটু কম বেশি হতে পারে। এই দিকেও 2 মিটার প্রশস্ত, এবং আমরা ধরতে পারি যে এই দিকেও রাস্তাটা 2 মিটার প্রশস্ত। এইভাবে কিন্তু একটা কি রয়েছে, রাস্তা রয়েছে। প্রত্যেকটা সাইডে কত মিটার? 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই দিকে আমাদের কত ছিল? মোট 21 ছিল। তাহলে এখানে কত কত বাড়লো? যেহেতু 2 মিটার বেড়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই দিকেও 2 বেড়েছে, এই দিকেও 2 বেড়েছে। তাহলে বলেন তো এটা 21 আর 4 25 হয়ে গেল কিনা? আপনারা যদি মনে করেন যে 2 মিটার বেড়েছে, তার মানে 21 আর 2 23, তাহলে কিন্তু ভুল করবেন। কেননা এই দিকেও 2 বেড়েছে, এই দিকেও কিন্তু 2 বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু 2 2 4 বেড়েছে, বেড়ে 25 হয়েছে। তার মানে এখন নতুন দৈর্ঘ্য 25। আর এবার আসেন প্রস্থ। একইভাবে কি হয়েছে? প্রস্থ ছিল এইদিকে 15 আর এই দিকেও ছিল 15। তাহলে সেক্ষেত্রে 2 2 4 বেড়ে প্রস্থ কত হয়েছে? 19 হয়েছে। তাহলে আগে ছিল 15, এখন হয়েছে 19। এই ঘটনা এখানকার। এবার আসেন আমরা বলবো কি, যে প্রতি বর্গমিটারে 3 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে রাস্তায় ঘাস লাগাতে খরচ হবে কত, সেটা আমরা বের করব কিভাবে? আমরা বের করব এইভাবে। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অঙ্কটার এই পর্যন্ত করে ফেলেছি। দেখেন রাস্তা, আচ্ছা এখানে কিন্তু ক্ষেত্রফল বের করেছে এরা, তো আমরা ক্ষেত্রফল চাইলে বের করে ফেলতে পারি কিভাবে? তো আমরা শুধু বাগানটার ক্ষেত্রফল বের করতে পারি। তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল শুধু বাগানের ক্ষেত্রফল এটা। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 21 আর প্রস্থ কত? প্রস্থ 15। তাহলে 21 আর 15 যদি আমরা গুণ করি কত হয়? 315 বর্গমিটার। যেহেতু মিটার আছে, তাহলে মিটার মিটার গুণ করলে কি হয়? আমাদের বর্গ মিটার। এটা মানে শুধু বাগানটার ক্ষেত্রফল এত বর্গমিটার। এবার আসেন রাস্তা সহ যদি আমরা বাগানের ক্ষেত্রফল বের করি, তাহলে কি হবে বলেন তো দেখি? অবশ্যই 25 আর 19 আমাদের গুণ করতে হবে। তাহলে 19 আর 25 গুণ করলে কত হয়? আমরা একটু গুণ করে দেখি। তাহলে আমাদের 5 নং 45 এর 5 হাতে কত? 4, 9 দুগুণ 18, 19 20 21 22, তাহলে হয়ে গেল 225।
আর 25 8 25, তার মানে 5 5 2 7 2 2 4, তাহলে 475। তাহলে আমরা এটা কত পেলাম? 475 পেলাম, 475 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে বলেন তো দেখি, রাস্তা যখন ছিল না তখন ক্ষেত্রফল ছিল 315, যখন রাস্তা হয়েছে তখন ক্ষেত্রফল হয়েছে 475। তাহলে শুধু রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু? তার মানে আমরা বলতে পারি 475 মাইনাস 315, তাহলে কতটুকু হচ্ছে? 0, 1 আছে 7 মিলাতে 6, আর 3 আছে 4 মিলাতে 1, তাহলে 160। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, আমরা বলতে পারি যে শুধু রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 160 বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে 3 টাকা করে হচ্ছে আমাদের ঘাস লাগাতে খরচ হয়। তাহলে 160 বর্গ মিটারে 3 টাকা করে কত খরচ হবে? 3 শূন্য 0, 3 6 18, 8 হাতে কত? 1, 3 1 3 আর 1 হচ্ছে আমরা কত বলতে পারি? 4। তাহলে 480 টাকা সর্বমোট আমাদের খরচ হবে। তো আমরা দেখি যে এই অঙ্কটা এখানে যে সলিউশনটা দেওয়া আছে 480 রয়েছে কিনা। এই যে দেখেন এক্স্যাক্টলি আমাদের কিন্তু আমরা যেভাবে করেছি ঠিক সেইভাবেই কিন্তু অঙ্কটার সলিউশন দেওয়া রয়েছে। এবার আসেন পরেরটা। আমরা পরের অঙ্কটাতে দেখতে পাচ্ছি কি রয়েছে, এটা একটা কিন্তু আমাদের মান নির্ণয়ের অঙ্ক। তো কি দেওয়া আছে এই 2 নম্বর অঙ্কটাতে? আমরা লিখব দেওয়া আছে, অঙ্কটা আমরা পুরোটাই করব। আমাদের দেওয়া আছে কিন্তু এখানে হচ্ছে a প্লাস 1 ভাগ a এর ভ্যালু 7, তাহলে লিখে দিলাম 7। তাহলে মান বের করতে হবে কার? a কিউব প্লাস 1 ভাগ a কিউবের মান আমাদের বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র না, অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে। মান নির্ণয়ের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। তাহলে a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই অনুসিদ্ধান্তটাই এখানে প্রয়োগ হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কিন্তু মানটা প্লাস আকারে দেয়া রয়েছে। তো আমরা এখানে ইকুয়াল না দিয়ে নিচে ইকুয়াল দেই। তাহলে আমরা এটাকে বানাই a কিউব প্লাস এটাকে আমরা বানাবো b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব হয়ে গেল। তাহলে কি a প্লাস b, b বলতে কিন্তু খেয়াল করে দেখেন এখানে 1 ভাগ a, তার উপর কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 ভাগ a, আর হচ্ছে ইন্টু a প্লাস 1 ভাগ a। ওকে, এই দেখেন এই অনুসিদ্ধান্তটা আর এই অনুসিদ্ধান্তটা সেম হিসেবে আমি লিখেছি, জাস্ট এখানে b এর প্রতিনিধিত্ব করছে 1 ভাগ a। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু 7, যেটা আমরা দেওয়া আছে লিখেছি। তাহলে 7 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু a ক্রস, তাহলে 1 ইন্টু 7, তাহলে 7 এর উপর কিউব মানে কত? 7 7 49, তাহলে 49কে আবার আমরা 7 দ্বারা গুণ করব। 7 9 63, 3 হাতে কত? হাতে 6, 4 7 28, আর 6 হচ্ছে 34, তাহলে 343। 343 থেকে মাইনাস হবে 3 7 21, তাহলে 343 থেকে 21 মাইনাস করলে থাকে 2 2 আর 3, তার মানে 322 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা একটু দেখি অ্যান্সারটা আমাদের কত আছে। এক্স্যাক্টলি 322 কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে রয়েছে। এবার আসেন পরের প্রশ্নটাতে আমরা যাচ্ছি। পরেরটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করুন a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। তো এই অঙ্কগুলো হঠাৎ করে পরীক্ষার হলে পেলে আপনারা একটু কনফিউশনে পড়ে যান যে কিভাবে করবেন। তো বুদ্ধি খাটায় কিন্তু অঙ্কগুলো করতে হবে। আমি আগে তুলছি মাইনাস বি স্কোয়ার। এখানে আপনারা প্রথমে দেখবেন যে দুইটা করে মিলায়া কমন নেওয়া যায় কিনা। যদি না যায় সেক্ষেত্রে আপনারা অন্য পদ্ধতি অবলম্বন করবেন। সেক্ষেত্রে দেখবেন যে এইটা আর এইটা মিলে অথবা এইটা আর এইটা মিলে কিছু করা যায় কিনা। যদি না যায় অথবা এটা আর এটা মিলে কিছু করা যায় কিনা। সবগুলাতে যদি আপনারা ব্যর্থ হন, এটা কিন্তু এক নজর দেখে 5-7 সেকেন্ড দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন যদি আপনারা অঙ্কে কিছুটা এক্সপার্ট হন। আর এরপরে দেখেন ওটা যদি না যায় করবেন কি, কোনো সূত্র ফেলানো যায় কিনা সেটা চিন্তা করবেন। সূত্রের সময় প্রায়োরিটি দিবেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এগুলোকে আপনারা প্রায়োরিটি দিবেন। আচ্ছা বলেন তো দেখি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখে দিই, তাহলে এই আদলে সাজানো যায় কিনা সেগুলো আপনারা ট্রাই করবেন। তো আমরা দেখতে পাচ্ছি, মানে আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটাকে আমরা এই আদলে সাজাতে পারি। কিভাবে সেটা? আমি যদি এখানে a স্কোয়ারকে কমন নেই এবং নিয়ে মাইনাসটা যদি আমি নেই, নিয়ে দেখেন এটা 1, এটা প্লাস এ মাইনাসে মাইনাস 2b, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে যায়। তার মানে মাইনাস কমন নেওয়ার ফলে সবগুলো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আদতে আমি যদি আবার মাইনাস দ্বারা এগুলোকে গুণ করি, আবার উপরের লাইনটাই কিন্তু আমি ফেরত পাবো। এখন আমরা দেখব যে এখানে আমরা সূত্র ফেলতে পারি কিনা। a স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে 1 ইন্টু b বলতে এখানে b, কেননা আমরা b কে এইভাবে হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, খেয়াল করে দেখেন এখানে যা আছে এখানেও কিন্তু হিসাব করলে তাই,
কিন্তু আমরা সূত্রের আদলে সাজিয়েছি। তাহলে এ স্কোয়ার মাইনাস, এটা সূত্র কি, এটা 1 মাইনাস বি তার উপর হোল স্কোয়ার। কিন্তু খেয়াল করে দেখেন, এবার আমি এটা একটু মুছে দিয়ে এখানে একটু লাইনটা লিখবো। তো আমরা এখানে কি লিখতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার। তাহলে এই গোড়াটা এ আর এই গোড়াটাই হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে সেটা। তাহলে একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। তাহলে এ বলতে এ আর বি বলতে কিন্তু 1 মাইনাস বি। তাহলে একটা এ প্লাস, এই যে দেখেন বি, আমি কিন্তু ব্র্যাকেট দিয়েই দিচ্ছি এটাকে, কেননা মাইনাস প্লাসের একটা গন্ডগোল রয়েছে। আরেকবার এ মাইনাস বি, বি বলতে কি এটা, আমি ব্র্যাকেট ব্যবহার করার কারণে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে এ প্লাস 1 মাইনাস বি। এবার আসেন এ মাইনাস 1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস বি, এটা নচেত আপনাদের কিন্তু ভুল হতো। এই যে প্লাস মাইনাসটা আপনারা ভুল করে ফেলতেন, এখানে ভুলে আপনারা মাইনাস বসাই দিতেন, সেক্ষেত্রে আপনাদের অ্যান্সারটা কিন্তু হতো না। তাহলে এটাই অ্যান্সার। অথবা আমরা যদি সাজায় লিখি এ মাইনাস বি প্লাস 1 লেখা যায়, এ মাইনাস বি প্লাস 1। কেন? কারণ এটাকে বর্ণানুক্রমিক আমরা লিখলাম, মানে চলকগুলো আগে লিখলাম, সংখ্যাটা পরে লিখলাম। আবার এ প্লাস বি মাইনাস 1, চাইলে এখানেও অ্যান্সার রাখা যায়, চাইলে এখানেও অ্যান্সার রাখা যায়। তো আমি একটু দেখতে চাই যে এখানে তারা কিভাবে অ্যান্সারটা রেখেছে। তাহলে এ মাইনাস বি প্লাস 1 আর এ প্লাস বি মাইনাস 1, এক্স্যাক্টলি নিচের লাইনে, আমি যেভাবে নিচের লাইনে রেখেছি খেয়াল করে দেখেন, এইভাবেই কিন্তু তারা অ্যান্সারটা হচ্ছে রেখেছে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে হয়। তো এই 3টা অঙ্কই কিন্তু এসেছিল এই চাকরির পরীক্ষাটাতে। তো আমি একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কেননা লাইক দিলে আপনার মতো অনেকের কাছেই ভিডিওগুলো আসলে পৌঁছে যাবে। আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে 01642702760 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুবই অল্প পরিমাণ একটা ফিয়ের বিনিময়ে আমি অনলাইনে আপনাদেরকে পড়িয়ে থাকি। রিসেন্টলি আমি 2টো ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা লিখিত প্লাস এমসিকিউ এই 2 ধরনের পদ্ধতি শিখতে চান, অর্থাৎ রিটেন মেথড এবং শর্টকাট মেথড, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।